ঝড়ে গাছটা পড়ে গেছে। এই গাছটা আমার এখানে সজনে গাছ, মাঝখানে দাঁড়িয়েছিল। গাছে অনেক আম ধরেছে এবার, মাশাআল্লাহ। বেগুন পেলাম, আরো আছে দেখা যাচ্ছে। বাতাসে উপড়ে গেছে, মাচাগুলো হেলে গেছে। গাছে অনেক আম ছিল, পড়ে গেছে। এগুলো দেখতে আসলেই সুন্দর, তবে তার থেকে বেশি সুন্দর হচ্ছে আসলে এমন দৃশ্য। দেখুন, একেবারে ফ্রেশ, কোনো মানে বিষ মুক্ত। কাঠবিড়ালি নষ্ট করছে, অনেক আম পড়ে আছে, সব গাছ ফাঁকা। বাজার থেকে এখন আম না আনলে দেখা যায় যে আমে মাছিও বসে না অনেক সময়। ওই দিন কলা আনতে গেলাম, দেখলাম যে কলার উপরে সব সাদা সাদা প্রলেপ, বোঝাই যাচ্ছে সম্পূর্ণ কার্বাইড দিছে। শুধু আম তা না, দেখুন এখানে খুব সুন্দর মিষ্টি আলু হয়েছে। কয়েকটা বেগুন পেরেছি। মরিচ গাছগুলা অসাধারণ। এই বেগুন গাছগুলা যে এত সুন্দর ফলন দিবে আমি আসলে ভাবিনি। এখনো আছে, একটু শক্ত হয়ে গেছে, কিন্তু এটা একদম নরম। ভাবতেছি দুটো আমরাও নিয়ে যাই। দেখতে ভালো লাগছে না? আসলেই সুন্দর। তবে দেখুন কিছু কিছু বড় বড়, তো এগুলা কি? ওয়াও! গত বছরও ফুল আসছিল কিন্তু টেকেনি, এবারও অনেকগুলা ঝরে গেছে। কিন্তু মাশাআল্লাহ তার ভিতরেই কত সুন্দর, কয়েকটা পেকেছে। জাতটি ভালো মনে হচ্ছে জামরুলের। দেখি ওইদিকে কোনো আম আর পড়ে। সত্যি বলতে গাছ বৃষ্টির পানিতে এত সুন্দর করে তরতর করে বাড়ছে। দেখুন গাছ থেকে পাকা আম পড়েছে, আর খুঁজে খুঁজে এভাবে আম খোঁজার মজাই আলাদা আসলে। কাঁঠালগুলা পাকেনি, অনেকগুলা কাঁঠালও আছে। এই কাঁঠালগুলার কোষগুলো অনেক বড় বড় হয়, আর এগুলো অনেক মিষ্টি হয়।
আমার ধারণা কাঁঠালগুলা মাত্র 10-15 দিনের মধ্যেই পাকা শুরু করবে। এত কাঁঠাল আসলে খাওয়ার নেই, খাওয়ার সম্ভাবনা। বেগুন ছোট ছোট পেড়ে ফেলাই ভালো, বড় হলে শক্ত হয়ে যায়, কেউ খায় না, নষ্ট। আমার এই আম গাছটি 12 মাসই। আশা করছি ওই গাছের আমগুলা শেষ হলে তখন এগুলাতে ফুল আসবে। আমলকি, লাল বড় আমলকিগুলা। এটা সফেদা, সফেদা ধরেছিল, পরে আবার মাথাগুলা কেটে দেওয়াতে এখন গাছটা আবার নতুন করে ঝাঁকড়া বেঁধে উঠতেছে। লঙ্ঘন ফুলের আশায় ছিলাম, কিন্তু লঙ্ঘন ফুল ফুটেনি, তবে আশা করছি আগামী বছর ফুটবে। ওহো, কত সুন্দর একটা জিনিস! মানে আপনার বাগানটা, ও মাই গড, হোয়াট ইজ ইট! আমার খুব শখ ছিল আসলে যে আমার বাগানে গাছে গাছে পাখি থাকবে। এটা যে পাখির বাচ্চা, এই এটা বুলবুলি পাখি, 100% বুলবুলি পাখি, বেবি। খুব ভালো লাগছে বাচ্চাটা দেখে। আমার নতুন ছেলের কথা মনে পড়ছে। গত 2 সপ্তাহ আগে আমার দ্বিতীয় ছেলে হয়েছে, সবাই দোয়া করবেন। নাম রেখেছি মোহাম্মদ আকিম রহমান। আকিম শব্দটি আরবি হাকিম শব্দের তুর্কি ভাষায় রূপ। পাখির ছানাটা দেখে আসলে মনটা এতটা ভালো হয়েছে, কিছু বুঝতেছি না। ওই দেখেন, ওই তার মা চলে আসছে। আসো আসো, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন ওই পাখিটা এবং আমার শিশু সন্তান মাহিম আকিম সুস্থভাবে বেড়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম। ও, আরেকটা সুন্দর জিনিস, ভিয়েতনামি মালটা। তার থেকেও আরেকটা সুন্দর জিনিস আছে, এটা তো দেখাতেই ভুলে গেছি। মানে বাগানটা এত এলোমেলো, কিন্তু চারদিকে ফলের সমারোহ, সম্পূর্ণ এলোমেলো, সবকিছু ভেঙে তছনছ। সমস্যা নেই, আসলে এখন নজর দিতে পারতেছি না, ঘরের কাজ প্রায় শেষের দিকে। আবার ফ্যামিলির এরকম একটা সিচুয়েশন ছিল, সময় দেওয়া যায়নি বাগানের দিকে। আর এখন ঝড়ে গাছগুলা যখন পড়ে গেছে, তখন আসলে মনটাই খারাপ হয়ে গেছিল। সবাই বলে যে ফ্যাশন ফ্রুট গাছ ছেটে দিতে হয়। আমি ছাটাই নাই আসলে, ছাটানোর ঠিকমতো সময়ও পাই নাই, কিন্তু এখন দেখতেছি যে না ছাটানোর ফলেই ভালো হয়েছে, একেবারে অজস্র ফুল আসছে। মানে
এটা যেদিকে চাই ওইদিকে শুধু ফ্যাশন ফ্রুট এখন ঝুলে আছে। দেখুন আঙ্গুর গাছে এখনো দেখছিলাম, আঙ্গুর গাছের জায়গাও ফ্যাশন ফ্রুট এরকম করে নিছে। মানে কি একটা অবস্থা, মাশাআল্লাহ। মরিচগুলোও তো নষ্ট হচ্ছে, অনেক মরিচগুলো তুলতেছি না, আসি নাই তো বাগানে। ঝড়ে যখন এই গাছটা পড়ে গেছিল তখন থেকে মনটা একটু খারাপ ছিল, কারণ সজনে গাছকে পাওয়ার এনার্জি অনেকটা পাওয়ার হাউস বলা যায়। সজনের ডাঁটা, সজনের ফুল, সজনের পাতা সব কিছুই একেবারে পুষ্টি সমৃদ্ধ জিনিস। তার ভিতরে এই গাছটা মাঝখানে দাঁড়িয়ে একেবারে সুন্দরভাবে ছিল। তার যখন পড়ে গেল এলাকাটার চেহারাটাই অন্যরকম হয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার না করলেই নয়, এখানে কিছু স্ট্রবেরি গাছ আছে আমার। এই গাছগুলা এভাবে জঙ্গলের ভিতরে পড়ে থাকুক, আমি এগুলা তুলতে গেলেই এখন মরে যাবে। মনে রাখবেন, এই সময়ে কেউ স্ট্রবেরি গাছ তুলবেন না, তুলে অন্য কোথাও নিয়ে লাগাবেন না। মরে গেলে মরে যাক, ছত্রাকনাশক দিবেন মাঝে মাঝে, কিন্তু তুলবেন না, তুলতে গেলেই মরে যাবে। সম্পূর্ণ গাছটাকে মারার কোনো মানেই হয় না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।